আচ্ছা কি শিখবো আমরা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। সিম্পল সেন্টেন্সে আমাদের প্রথম বৈশিষ্ট্য জানতে হবে যেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কটা? একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। থাকবে এমন কোনো কথা নয়, কিন্তু ফাইনাইট ভার্ব একটা থাকতেই হবে। সেই সঙ্গে আরো যদি কোনো ভার্ব থাকে সেটা কেমন বললাম? নন ফাইনাইট ভার্ব থাকবে। ওই যে উদাহরণটা দিলাম যে এখানে অনেকেই আছি কিন্তু শিক্ষকের পজিশনে কজন থাকবে? একজন থাকবে। অন্য শিক্ষক থাকতে পারে কিন্তু তাকে ছাত্রের পজিশনে থাকতে হবে। সেই শিক্ষক এসে যখন আবার এখানে রোল প্লে করবে সে তখন ফাইনাইট ভার্বের কাজ করবে। এইভাবে বুঝতে হবে, তাহলে আমাদের বোঝাটা খুব সহজ হবে। বোঝা গেল যে যে কোনো সময় আমাদের ক্লাসরুমে একজন শিক্ষকের রোল যেমন প্লে করে বাদ বাকি সবাই ছাত্রের রোল প্লে করে। ঠিক তেমনইভাবে সিম্পল সেন্টেন্স যখন আমরা দেখব সেখানে দেখব একটা ভার্ব ফাইনাইট ভার্বের রোল প্লে করবে, বাদ বাকি যদি অন্য ভার্ব থাকে সেটা কি হবে? নন ফাইনাইট হয়ে যাবে, অসমাপিকা ক্রিয়া হয়ে যাবে। ভার্ব এখানে আমরা জয়েনিং করতে গিয়ে একটা ফাইনাইট ভার্ব পাবো আর একটা পাবো কি নন ফাইনাইট ভার্ব পাবো। নন ফাইনাইটকে আবার তিনটে রূপে পাবো। নন ফাইনাইটকে কত রূপে পাবো? তিনটে রূপে পাবো নন ফাইনাইট ভার্বকে। একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই তিনটা আবার আলাদাভাবে বুঝতে হবে আমাদের। জিরান্ড নাউনের কাজ করবে। জিরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করবে। পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করবে। এগুলো আলাদা ক্লাসে আবার আমাকে বুঝতে হবে। আমরা সিম্পল সেন্টেন্সটাকে আগে ভালো করে বুঝে নিই। তাহলে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে প্রথম আমাদেরকে জেনে নিতে হবে ফাইনাইট ভার্ব থাকবে একটা, বাদ বাকি এই নন ফাইনাইট ভার্বের তিনটে রূপে থাকবে। একটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। আমরা উদাহরণ তিনটা লিখেছি এখানে দেখে নেব। দেখো we attend school to learn, আরো সামথিং লেখা যেতে পারে। আমাদের গ্রামাটিক্যাল আমরা স্ট্রাকচারটা রেখেছি। দেখো এইখানে আমাদের এই যে অ্যাটেন্ড এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা কি ফাইনাইট? এটা ফাইনাইট ভার্ব। এই লার্ন শব্দটা ভার্ব। লার্ন শব্দটা ভার্ব, কিন্তু এই লার্ন ভার্বের আগে যেহেতু টু বসে পড়েছে, টু বসে গেছে, তাই আর ভার্ব নেই। ভার্বের আগে যে কোনো মেন ভার্বের আগে যদি টু বসে যায় সেটা কি হয়ে যায়? ইনফিনিটিভ। কি হয়ে যায়? ইনফিনিটিভ হয়ে যায়। তার আর ভার্বের যে নিজের অস্তিত্ব বা নিজের গুণমান সেটা আর থাকে না। বোঝা গেল? তাহলে এইখানে দেখো এইটা আমরা ফাইনাইট ভার্ব পেলাম, এটা পেয়ে গেলাম নন ফাইনাইট। টু বসে গেছে তাই নন ফাইনাইট। ঠিক আছে, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট, এটা আমাদের সিম্পল সেন্টেন্স প্রথম বৈশিষ্ট্য। বোঝা গেল? বোঝা গেছে? এইখানে আমরা পেলাম এইটা, এটা কি টু বসেছে ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ হয়ে গেছে। বোঝা গেল? নেক্সট পরের উদাহরণ দেখো, উই স আ স্লিপিং ডগ। কি দিয়েছে উদাহরণ? উই স আ স্লিপিং ডগ। এইখানে দেখো স একটা ভার্ব, আমরা জানি স্লিপ একটা ভার্ব, কিন্তু এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেছে। এই ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়ে গেছে। স্লিপিং ডগ কাকে বোঝাচ্ছে? ডগকে নির্দেশ করছে, ডগকে কোয়ালিফাই করছে। স্লিপিং ডগ ঘুমন্ত কুকুর। স্লিপিং ডগ মানে ঘুমন্ত কুকুর। তাহলে এ এর অ্যাডজেক্টিভ কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। ঘুমন্ত কুকুর কেমন কুকুর? ঘুমিয়ে আছে, ঘুমোচ্ছে। বোঝা গেল? তাহলে এ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, ছটা হচ্ছে মেন ফাইনাইট ভার্ব। এ ভার্ব কিন্তু এ কি ভার্ব হয়ে গেছে? নন ফাইনাইট ভার্ব। কি হয়েছে? নন ফাইনাইট হয়ে গেছে। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে? নন ফাইনাইট হয়েছে। এবং কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে এটা আমাদের কি লিখব? পার্টিসিপল। বোঝা গেল? বোঝা গেল? 3 নম্বর উদাহরণে আসি আমরা। এখানেও স্লিপকে নিয়েছি, এখানেও স্লিপ শব্দটাকেই নিয়েছি। এখানেও স্লিপ শব্দ থেকে স্লিপিং করেছিলাম, এখানেও স্লিপ শব্দ থেকে স্লিপিং করেছি, কিন্তু এদের কার্যকলাপ আলাদা। কার্যকলাপ আলাদা। আমরা একই ব্যক্তি বিভিন্ন জায়গা, স্থান, কাল, ব্যক্তি ভেদে আমাদের
অ্যাকশন কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হয় না? আমরা এখানে স্টুডেন্ট টিচার্স, তাহলে আমাদের এখানে কিছু স্কুলের একটা নিয়ম কানুন ডিসিপ্লিন রয়েছে, সেখানে আমরা সেইভাবে রোল প্লে করি। কিন্তু আমরা যখন বাড়ি চলে যাব, বাড়িতে থাকবো, তখন আমরা নিশ্চয়ই এমন জিনিস থাকবো না, আমাদের আচার ব্যবহার কথাবার্তা এইরকম থাকবে না, একটু অন্যরকম হয়ে যাবে স্বাভাবিক। তাহলে স্থান কাল ভেদে আমাদের কি হয়, ব্যক্তি ভেদে আমাদের যেমন পরিবর্তন হয়, গ্রামারের ক্ষেত্রেও এর চরিত্রের উপর কিন্তু কার্যক্রম চলছে। বোঝা গেল? এইখানে এই যে স্লিপ, এই স্লিপটাও ভার, আর এইখানে আমার আরেকটা ভার্ব আছে, এই ইজটা একটা ভার্ব। এইখানে এটা হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা মেন ভার্ব। আর এই স্লিপিং এইটা হয়ে গেছে আমার কি, নন ফাইনাইটের জিরান্ড, নন ফাইনাইটের জিরান্ড হয়ে গেছে ভার্বের সঙ্গে আইএনজি যেহেতু যুক্ত হয়েছে। তাহলে পার্থক্য কিভাবে বুঝবো? যখন পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে তখন অ্যাডজেক্টিভের কাজ করবে, তারপর আমাকে নাউনকে কোয়ালিফাই করছে সেটা আমাকে দেখতে হবে। এর জন্য আমাদেরকে অ্যাডজেক্টিভ কাকে বলে জানতে হবে, আমরা জানি। তাহলে এখানে যেহেতু ডগকে কোয়ালিফাই করছে, কিন্তু এই স্লিপিং কি কাউকে কোয়ালিফাই করেছে? কোন নাউনকে কোয়ালিফাই করেছে? এই স্লিপিং শব্দটা কিন্তু এখানে কোন নাউনকে কোয়ালিফাই করেনি, এ নিজে একজন সাবজেক্ট হিসেবে বসেছে এবং এই স্লিপ নিজে নিজের কথা বলছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে। স্লিপিং ইজ গুড ফর হেলথ, ঘুমানোটা স্বাস্থ্যের জন্য ভালো, ঘুমানোটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা নাউনের কাজ করছে। ঘুমানো এটা নাম বোঝাচ্ছে, তাই তো? আমাদের অ্যাক্টিভিটিজের একটা নাম, ঘুমানো আমাদের দৈনন্দিন জীবনের একটা অ্যাক্টিভিটি। তাহলে এটা হলো নাউনের কাজ করছে এবং জিরা কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, জিরা, জি আর ইউ, জিরা। বোঝা গেল? তিনটে ভালোভাবে বোঝা গেল। এইখানে আমরা ইনফিনিটিভ পেলাম, ইনফিনিটিভে কি পেলাম? টু প্লাস ভার্ব, এটা মনে রাখতে হবে। ইনফিনিটিভে কি পেলাম? টু প্লাস ভার্ব, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট হয়ে বোঝা গেল। এইখানে আমরা পার্টিসিপলে পেলাম ভার্ব প্লাস কি পেলাম? ভার্ব প্লাস আইএনজি পেলাম। কিসের কাজ করলো? অ্যাডজেক্টিভের কাজ করলো। আর এইখানেও পেয়েছি ভার্ব প্লাস আইএনজি পেয়েছি, এটা কিসের কাজ করলো? নাউনের কাজ। বোঝা গেল? বোঝা গেল? সিম্পল সেন্টেন্স বোঝা গেল? এটা হলো সিম্পল সেন্টেন্সের আমাদের প্রাথমিক ধারণা। এটা সিম্পল সেন্টেন্সের একদম প্রাথমিক ধারণা এবং ক্লিয়ার কনসেপ্ট এখান থেকে যদি আমরা নিতে পারি এবং প্রচুর পরিমাণে যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই সিম্পল সেন্টেন্স বানাতে হবে। বোঝা গেল? এইভাবে আমাদেরকে সিম্পল সেন্টেন্স শিখতে হবে। সিম্পল সেন্টেন্স না বোঝার জন্য আমরা এই সেদিন বলছিলাম যে সেখানে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স যদি হয় ক্লজ থাকবে। কি থাকবে বলেছিলাম? ক্লজ থাকবে একাধিক, একের বেশি ক্লজ থাকবে। যখন ক্লজ থাকবে তখন আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে সেখান থেকে একটা পার্থক্য তৈরি করতে পারবো। আর আমরা যদি ভার্বকে আইডেন্টিফাই করতে পারি সেন্টেন্সের মধ্যে যতগুলো ভার্ব থাকবে প্রত্যেকটা ভার্বকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই আইডেন্টিফিকেশন অনুসারে কোনটা ফাইনাইট ভার্বে কাজ করছে আর বাদ বাকি এগুলো নন ফাইনাইট কিনা, মানে এই তিনটে রূপে আছে কিনা, জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিন রূপে আছে কিনা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা সেখান থেকে আইডেন্টিফাই করে ফেলবো যে কোনটা সিম্পল সেন্টেন্স এবং কোনটা সিম্পল সেন্টেন্স নয়। ক্লিয়ার? यस।